এই তো তোমার আলোক দেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। বন্ধুরা, আলোকধেনু বেলুড়ের চতুর্থ দিনের শ্রুতিনাটক উৎসবে, যা অবশ্যই অনলাইনে পরিবেশিত হচ্ছে, আমরা আবার সমবেত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী সুমন্ত্র সেনগুপ্ত মহাশয়ের শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে। অনলাইন শ্রুতিনাটক উৎসব 2020 আয়োজনে আলোকধেনু বেলুড়। সংগঠনটির বয়স মাত্র 10 বৎসর। আমার ভ্রাতৃপ্রতিম ধনঞ্জয় ঘোষাল আমার খুব একজন প্রিয় কবি, সংকলক, সম্পাদক এবং শ্রুতি নাট্যকার। ওর লেখা 18টি নাটক নিয়ে শুরু হচ্ছে অনলাইন শ্রুতিনাটক উৎসব 2020। আলোকধেনু বেলুড়ের আয়োজনে এ এক অভিনব আয়োজন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এখন করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণে সারা পৃথিবীর মানুষ ঘরের মধ্যে বন্দী। সেই অবস্থায় এরকম একটি শ্রুতিনাটক উৎসব আয়োজনের অত্যন্ত একটি প্রয়োজন ছিল, এবং ধনঞ্জয়ের লেখা, ধনঞ্জয় ঘোষালের লেখা নাটক বহু জায়গায় বহু মঞ্চে শ্রুতিনাটক হিসেবে মঞ্চস্থ হয়ে চলেছে বহুদিন ধরে। ওর লেখার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে। সেখানে ইতিহাস ধরা দেয়, সেখানে মানুষে মানুষে সম্পর্ক ধরা দেয়, সেখানে সমাজ ধরা দেয়, সেখানে অর্থনীতি ধরা দেয়, সেখানে ভালোবাসা ধরা দেয়। এরকম 18টি নাটক ডিজিটাল প্ল্যাটফর্মে আলোকধেনু বেলুড়ের ফেসবুক পেজে আপনারা শুনতে পাবেন। 18টি নাটক। আশা করি আপনাদের প্রত্যেকের তা ভালো লাগবে। আমাদের আজকের নিবেদনে থাকছে জেগে থাকার স্বপ্ন। পরিবেশন করছেন স্বর ও সংলাপ। তাদের এই সহযোগিতায় অত্যন্ত আনন্দিত আমরা। তাই তাদের দলের উদ্দেশ্যে একটি সম্মাননাপত্র বিনম্র চিত্তে প্রদান করা হলো। নমস্কার, আমি একজন ফেরিওয়ালা, মানে মার্জনা করবেন। আমাদের এখন কিছু কেনাকাটার ইচ্ছে নেই। ম্যাডাম প্লিজ শুনুন ম্যাডাম, বলছি যে কেনা বেচার প্রশ্ন এখানে নেই ম্যাডাম, বরং কয়েকটি বিষয় শুধু একটু। ও, তার মানে সার্ভে, এই তো? আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব। না, শেষে একটা স্যাম্পল ঠেকিয়ে ধন্যবাদ জানাবেন, তাই তো? না, মানে তাও নয়। শুনুন, এখন এই দুপুরবেলা আমাদের বুঝি কোনো কাজকর্ম নেই? ম্যাডাম, আমরা সব বাড়িতে যাই না, মানে বেছে বেছে। হ্যাঁ, বেছে মানে? ও, যে বাড়িতে শুধু দুপুরবেলা মহিলারাই থাকেন, তাদের বাড়ি আপনাদের লক্ষ্য? খানিকটা সত্য, এরপরেও কয়েকটা শর্ত আছে। যেমন আপনি আসতে পারেন। বেশ ম্যাডাম প্লিজ শুনুন, আমি বলছিলাম যে আমরা সেই বাড়িতেই যাচ্ছি যে বাড়িতে এখনো কলিং বেলের বদলে দরজায় কড়া নাড়ার বিষয়টি বজায় রয়েছে। এবার কি শর্ত? এটার কোনো আপাতত এটার কোনো মানে নেই মনে হয়, তবু এর ভিতরে আশ্চর্য একটা মানে রয়েছে। আশ্চর্য মানে রয়েছে? হ্যাঁ, এই আশ্চর্য মানে খুঁজে নেওয়াটাই তো আমাদের কাজ। আপনি তো একা?
হ্যাঁ হ্যাঁ একা। তাহলে আমাদের আমাদের করছেন কেন? দলবল কি অন্য বাড়িতে করেন? আছে না না, দলবল নেই, আমি একা। তবু আমরা বহু বছর। কি বলতে চান ঠিক বলুন তো। একা বিষয়টিকে তুলে দিতে চাইছি জানেন, তাই কথায় কথায় আমরা আমরা আমাদের এই শব্দগুলি ব্যবহার করাতে চাইছি সব করতে। ও, তা আপনার কোম্পানি আই কার্ড প্রোডাক্ট? ছোট কোম্পানি, মুখের হাসি আই কার্ড, আর প্রোডাক্ট হলো স্বপ্নের ভিতর নিয়ে যাওয়া। হ্যাঁ, হুম। স্লিপিং পিল দেখতে এসেছেন নাকি? না 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 না, তাহলে আমার স্বপ্ন এলো কোথা থেকে? সারা রাত ঘুমিয়ে স্বস্তি নেই, তাই আমার স্বপ্ন। শুধু স্বপ্ন, শুধু স্বপ্ন। তবে আমাদের স্বপ্নের সঙ্গে ঘুমানোর কোনো সম্পর্ক নেই। মানে? মানে খুব স্পষ্ট, মানুষ ঘুমিয়ে যা দেখে তাকে আমরা স্বপ্ন বলি না। আশ্চর্য। আমরা স্বপ্ন বলি তাকে যা মানুষকে জাগিয়ে রাখে। হ্যাঁ, ঘুমোতে দেয় না, দ্যাট ইজ ড্রিম। সে আবার কি? এর মধ্যে অন্য আপনার মনে কোনো ইচ্ছে নেই, কোনো অ্যাসপিরেশন নেই, আছে? তার জন্য আপনার ভিতরটা তোলপাড় হয় না? হয়। আমরা তাকেই স্বপ্ন বলছি, যেটা আপনার ভিতরকে তোলপাড় করে। এই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে জাগিয়ে রাখাই তো হলো ড্রিম। আমরা সেই ফেরিওয়ালা যারা দুপুর বেলায় এসে ইচ্ছেগুলোকে আরেকটু জাগিয়ে তুলি। ও মাই গড, দেখুন আপনাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ভিতরে আসুন। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। এটা আমারই অভদ্রতা আপনাকে দাঁড় করিয়ে রাখা, এর জন্য আমার ধন্যবাদ বাড়াবাড়ি। না ম্যাডাম, আসুন আসুন, আপনি এইখানটাতে বসুন। ও, বসুন। thank you. হ্যাঁ হ্যাঁ, বলুন কি? হ্যাঁ বলছিলাম যে যে ইচ্ছে আমাদের ঘুমোতে দেয় না সেটাই ড্রিম। আর এই স্বপ্ন যাদের আছে তাদের সব কাজ ধন্যবাদের মোড়কে নতুন হয়ে ওঠে। এত ছোট ছোট ধন্যবাদ দিয়ে? ম্যাডাম, এই পৃথিবীটা সাইন আর সিম্বল দিয়ে এগিয়ে চলছে। সিম্পলি সাইন অ্যান্ড সিম্বল। এই ধরুন কোন বাক্য শেষ হয়ে যায় একটি মাত্র বিন্দু দিয়ে, অর্থাৎ ফুল স্টপ। আর বাক্যের শেষে অনেকগুলি বিন্দু পরপর থাকলে কি হয়? কি হয় মানে? মানে কন্টিনিউ করা, অর্থাৎ? অর্থাৎ সেটা হলো এন্ডলেস, অসীম। এই যে একটি বিন্দু এবং কয়েকটি বিন্দু, একটা বিন্দু মানে আমি আমি একটা ফুল স্টপ, বাক্য শেষ। কয়েকটি বিন্দু মানে আমরা, আমাদের। আর তাই বহু বচন, মানে আমরা অনিঃশেষ, কোনোদিন ফুরবে না। আমাদের স্বপ্ন কোনোদিন ফুরবে না। মানে আমাদের স্বপ্ন কোনোদিন ফুরবে না? না, ফুরবে না। তাহলে আমার যে স্বপ্নগুলো ছিল, আমি ভাবতাম আমি গান গাইবো, আমি হাওয়ায় ভাসিয়ে রাখবো মনটাকে, আমার বন্ধু বান্ধব থাকবে। স্বপ্নগুলো হারায়নি ম্যাডাম, বেঁচে আছে, বলছেন? কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা এসেছি সেই ঘুমিয়ে যাওয়া সৌধ থেকে তাদেরকে জাগিয়ে দিতে। আর তাই সেই সব বাড়িতে যাচ্ছি যে বাড়িতে এখনো দরজায় কড়া নাড়া আছে, কলিং বেল নেই। এটার সঙ্গে আপনার কথা তেমন কোনো মিল নেই, তবু তবু মনে হচ্ছে জানেন, দরজায় কড়া নাড়া নামে শাশ্বত একটা বিষয়। এখানেই তো সেই স্বপ্ন। ভিতরে অবনী, বাইরে শক্তি চট্টোপাধ্যায় দাঁড়িয়ে। ম্যাডাম, মনে পড়ছে আপনার? আধে কলিন হৃদয়ে দুরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? আপনি তো বসে ডেঞ্জারাস। 22 বছর পর শক্তিকে আবার ফিরিয়ে আনলেন আমার মুখে। জানেন জানেন, এই কলিং বেল কোনো দিন আমার শ্বশুর মশাই, আমার স্বামী এ বাড়ির দরজায় বসাতে চাইনি। তখন কেমন খারাপ লাগতো, কেউ মনে হতো। আর আজ মনে হচ্ছে আমি শাশ্বত, চিরন্তন। আমার নিজেকে কেমন যেন আজ একটু গর্বিত গর্বিত মনে হচ্ছে। এই পাড়াতে, আপনার বাড়িতেই এখনো দরজায় কড়া নাড়া আছে, আর তাই আমি এসেছি। মানে এই বাড়িতে সবটা এখনো মেকানিক্যাল হয়ে যায়নি। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলে তো পিছিয়ে যেতে হবে। হবে, হবে। কিন্তু তার আগে দেখুন নিজের ভিতরটা। গরম জলে ডিম ও আলু ফেলে দিলে একই পরিবেশ প্রাপ্ত হয়ে ডিম শক্ত হয় আর আলু নরম হয়ে গলে যায়। আশ্চর্য, ঠিকই তো বলেছেন। বিষয়টা এতদিন তো খেয়ালই করিনি। তাই নিজের ভিতরের গঠনটাকে নিয়ে ভাবা দরকার, আর সেটাই কেউ ভাবছে না। তাই দুপুর বেলা মানে 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 কি বলুন, কি ইচ্ছে করছে আপনার? রবীন্দ্রনাথ শুনতে। ঠিকঠাক রবীন্দ্রনাথ পড়তেও? হ্যাঁ, পড়তেও।
অনেকদিন আমি কিছু পড়িনি জানেন, অনেকদিন কোনো নাটকও দেখিনি। কিন্তু আমি অন্যের নিন্দা মন্দ থেকে সরে থাকতে পারিনি আপনি, তাই তো? কি নিন্দে মন্দ? হ্যাঁ, কতদিন আপনি প্রাণ খুলে কাউকে প্রশংসা করেননি, তুচ্ছ বিষয় ঈর্ষা করেছেন, অন্তত 12 জন ফেরিওয়ালাকে দরজা থেকে বিদায় করেছেন তার কথা না শুনে। হ্যাঁ, তা একটু একটু হয়তো বা হয়েছে, কিন্তু এটা আপনার দোষ নয়, এটা আপনাদের দোষ। কারণ আপনার প্রশংসাও তো কেউ করেননি, আপনিও গর্বিত হননি অন্যের প্রশংসা না শোনার জন্য। কেউ কতদিন আপনাকে ধন্যবাদ জানায়নি? হ্যাঁ, জানেননি। তবে আজ অনেকদিন পর আপনি আমাকে ধন্যবাদ জানালেন, এখন বেশ লাগছে জানেন, ছোট্ট একটা ধন্যবাদ পেয়ে। এবং কতদিন আপনার স্বামী আপনাকে চুম্বন করে? এইভাবে এসো। না না না, দূরে সরিয়ে রাখার নয়। বিবাহের পরে চুম্বন হারিয়ে যায় বলেই তো জীবনের স্বপ্নগুলো সব সরে যায়। এক একটি চুম্বন এক একটি স্বপ্নের কোটর। এটাই স্বাভাবিক মনে করি জীবন এগোচ্ছে, আর তাই নিজের ঢাক নিজে পেটানোর জন্য ফেসবুকে আবোল তাবোল পোস্ট করতে হচ্ছে নিজের যাবতীয় স্বপ্ন পূরণের ইচ্ছেকে সামনে রেখে। শুধু লাইক আর লাইক। তীর্থের কাকের মতো বসে রয়েছেন, কটা লাইক করলো, আর সেই সংখ্যা বেড়ে যাওয়া মানে আত্মতৃপ্তি, কম হলেই বিষাদ, সাময়িক একটা ডিপ্রেশন। আর তাই তো ঠিকই বলেছেন, এই তো আমাদের মধ্যবিত্ত জীবন, ফেসবুকে লাইক নিয়ে বেঁচে আছি। তাহলে আপনি বলুন ম্যাডাম, স্বপ্নের মানে কি ঘুমিয়ে থাকা দৃশ্য, নাকি যে ইচ্ছে আপনাকে জাগিয়ে রাখে সেটাই স্বপ্ন? বলুন। সবই সময়, বুঝেছেন? সময় থাকতে অবহেলা করেছি, এখন আফসোস হয়। কেন আফসোস কেন? সময় যদি আমাদের জন্য অপেক্ষা না করে, তবে সময়ের জন্য আমাদের অপেক্ষা করার কোনো মানে হয় না। তার মানে এখনো আমাদের সেই ছোট ছোট স্বপ্নগুলো বেঁচে আছে। হ্যাঁ আছে। এখনো গান শুরু করা যাবে, অবশ্যই করা যাবে, নাটকের মাঝখানে এখনো। নিশ্চিত ভাবে। তবে একটা জিনিস মনে রাখা দরকার। কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে আমাদের জীবনে প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা, আর তাই উত্তরও আলাদা হবে। অনুকরণীয় জীবনই আমাদের ব্যর্থতা এনে দেয়, ঈর্ষা তৈরি হয়, আর তখনই স্বপ্নেরা সব উড়ে যায়। অর্থাৎ ব্যর্থতা বোধের উঠতে উঠতে হবে, সেই গলের মতো। মেঘ খুললে সব পাখি নিড়ে ফিরে যায়, কিন্তু ঈগল মেঘের উপরে উঠে বৃষ্টি হওয়া দেখতে থাকে। ঠিক তাই, ঠিক 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 ঠিক। এই তো ম্যাডাম, আপনার ভিতরে বৃষ্টি হচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনার কপালে এখনো কলেজ গ্রেডের বই পড়া জেগে আছে। আপনি ম্যাডাম বেথুনের স্টুডেন্ট ছিলেন। বলুন বলুন বলুন, গীতবিতানে গান শিখতেন। বলুন, যৌবনের প্রেমটা চলে গেল, শুধু একটুতেই মাথা গরম হয়ে যেত বলে। অবিশ্বাস্য। আচ্ছা আচ্ছা, আপনি কি জ্যোতিষী? না, মানে দেখুন, মনে হচ্ছে আপনি জাদুকরে হতে পারেন। সব কিছু নয়, আমরা ফেরিওয়ালা বেরিয়ে পড়েছি। আপনি একটু জল খান না, জল জল, হ্যাঁ, জল। একটু জল খান। সত্যি আপনি খুব ভালো মানুষ জানেন। কতদিন পর শক্তির কবিতা মুখে চলে এলো। জানেন এই মুহূর্তে রবীন্দ্রনাথের ওই গানটা মনে পড়ছে। কোন গানটা? ওইটা, ওই যে নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি, ভেতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। আপনার ভিতরে একটা সরোবরে মাছেদের খেতে দেখানোর আয়োজন করছেন রবীন্দ্রনাথ, আর আপনি নিজেই একটা দিঘি হয়ে রয়েছে দুপুর বেলা নিয়ে। ম্যাডাম, এইরকম মনে হলো কেন? মনে হলো এই কারণেই যে নিরুদ্দেশের দিকে আমাদের ছোট ছোট স্বপ্নগুলির পৌঁছে যাওয়ার ইচ্ছে অনেক দিনে আজ তারা ডানা পেয়েছে, আর সেই কারণেই দুপুর বেলা দিঘি আর আপনি আমার কাছে একেবারে এক, কোথাও তুলনার অনটন নেই। কি সুন্দর করে কথা বলেন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এতটা ভালো সময় কাটালাম, তাতে আপনার কি লাভ হলো? আপনি কি সত্যি কিছু বিক্রি করতে এসেছেন? না মানে আমি যেটা বলতে চাইছি, আমি নিশ্চয়ই আপনাকে ফেরাবো না। কনসেপ্টটা বদলে যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, বলছি কনসেপ্টটা বদলে যাচ্ছে। আচ্ছা, এই যে ধরুন আপনি আমার কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। কাস্টমার কাকে বলে? যে কেনে সেই কাস্টমার। আমরা বলি যে কেনে সে তো কাস্টমার বটেই, কিন্তু যে কিনলো না সেও কাস্টমার।
কারণ কালকে সেও কিনতে পারে। দুর্দান্ত, দুর্দান্ত বলেছেন। আর আমাদের দেশটায় যারা কেনে তাদেরই তোষামোদ করে বিক্রেতা, অথচ না কেনা মানুষের দিকে যত্ন দেয় না বলে ব্যবসাটা মার খায়। এটাই তো বাঙালির চরিত্র। গুড আইডিয়া, আপনি যথার্থ সেলসম্যান। আচ্ছা, সব সেলসম্যানরা আপনার মতো নয় কেন? সবাই কি ডাকঘরের অমল হতে পারে, কিংবা মির্জা গালিব? আচ্ছা, কথা তো অনেক হলো, এবার বলি চা খাবেন? না না ম্যাডাম, চা খাবো না, সময় হয়ে গেল, এবার আমাকে উঠতে হবে। কিন্তু আপনি কেন এলেন তা তো পরিষ্কার হলো না। বিষয়টা কেমন একটা অর্থহীন হয়ে গেল। সবকিছুর অর্থ থাকে ঠিকই, তবে খুঁজতে যাওয়া উচিত নয়। মানে? আপনার সময় কিছুটা কথায় কথায় কেটে গেল, এই তো এইটুকু। একজন ফেরিওয়ালা আপনাকে স্বপ্নগুলো দেখাতে এসেছিল, এনে দিতে পারলো কিনা সেটাই বিষয়। তাহলে আপনি বলছেন আবার হারমোনিয়াম? হারমোনিয়াম, কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট, কফি হাউস, কফি হাউস, একাডেমি, ছুটিতে ভরপুর দুপুরবেলার শক্তির কবিতা। আর তার সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট চিঠি। ওই চিঠিগুলো জানলা জানেন, খুলে দিলে ভিতরে আলো এসে পড়ে। কিন্তু আমি যে ভেঙে পড়েছি সংসারের চাপে, দীর্ঘদিন চর্চা ছাড়া। যেখানেই ভাঙন সেখানে অঙ্কুরোদ্গম, যেখানেই ভাঙন সেখানেই অঙ্কুরোদ্গম। বীজ অঙ্কুরিত হওয়ার আগে দুভাগ হয়, মেঘ ভাঙলেই বৃষ্টি নামে, তাই তো। চাষের আগে মাটিকেও ভাঙতে হয়। সুতরাং আপনি আমি সবাই ভেঙে যাওয়ার অবস্থা চিহ্নিত করতে পারছি মানেই বুঝবেন আমাদের নতুন কিছু করার সময় এসেছে। সুতরাং সব কাজের আগে ভাঙন একটা অবশ্যম্ভাবী ঘটনা। তাহলে আমার ভিতরে নতুন কিছু আসছে। আসছে মানে এসে পড়েছে। সেই সব স্বপ্ন এখন মনে হচ্ছে না, বলুন আপনার মনে হচ্ছে না ঘুমিয়ে দেখা স্বপ্নের চেয়ে জেগে দেখা স্বপ্নের মূল্য এতদিন বুঝিনি। মানুষের প্রশংসা করুন ম্যাডাম, মানুষের প্রশংসা করুন, প্রাণ খুলে অন্যকে ভালো বলুন, তাহলে দেখবেন নিজের ভিতরে আলোর অভাব হবে না। আমাদের আবার কবে দেখা হবে? আপনি আমার বন্ধু হবেন তো? হ্যাঁ বন্ধু? হ্যাঁ, বন্ধুতা চাইছি। এই যে কথায় কথায় বন্ধুতা। কথায় কথায় বন্ধু, বেশ, কথায় কথায় বন্ধুতা, দেখা হবে হয়তো কোনোদিন। তবে তবে কেন? আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস? আচ্ছা, আপনি কি ফেসবুকে আছেন? না না ম্যাডাম, একদম নয়, একদম নয়, একদম নয়, আমি কোথাও নেই, আমি কোনোভাবেই সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত নেই, ওসব আমার ভালো লাগে না। আমি আছি অনন্ত মেঘের দুপুরের নিঃশব্দে, দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। ঠিক আসবেন তো? কথা দিলেন। আপনিও কি সর্বদা কথা রাখতে পেরেছেন কখনো? আপনি কি পুরনো গাছের দিকে তাকিয়ে তার গুঁড়িতে হেলান দিয়ে সূর্যাস্ত দেখতে চান না? চাই তো, চাই। তবে সেটা উইকেন্ডে কোথাও দূরে গিয়ে একটা ঘটনা মাত্র। পুরনো গাছ আর পুরনো মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই ম্যাডাম। পুরনো গাছ আমাদের সেই দাদু ঠাকুমার মতো, বিশাল ছায়া, বিশাল একটা নির্জনতা দিয়ে চাপ কমিয়ে দিচ্ছে, বুক ভরে দম নেওয়ার স্পেসটা ক্রমশ। পুরনো মানুষেরা চলে গেলে মনটা কেমন খারাপ হয়ে যায় জানেন। আপনার কথায় বাবার কথা খুব মনে পড়ে গেল। শুধুই কি বাবার কথা? মা চলে গিয়েছেন আগেই। আমি তখন মাস্টার্স করছি কল্যাণী থেকে। তারপরে অবশ্য বিয়ে হয়ে গেল, এখানে চলে এলাম। 1 বছরের মধ্যে অনন্যা এলো। তারপর এর মধ্যে আর কোনো ঘটনা? আর কোনো? অনন্যা স্কুল, এই ফ্ল্যাটে উঠে আসা, দিবাকর অর্থাৎ আমার স্বামীর পদোন্নতি, এইসবের ভিতরে বেমালুম মিলিয়ে গেল নিজস্বতা। অনন্যা এখন বিটেক করছে, ফার্স্ট ইয়ার, পুনেতে রয়েছে। আর শ্বশুর শাশুড়ি? শাশুড়ি মাও গত হলেন বছর 3 আগে। আর দিবাকর তার বাবার সঙ্গে পারিবারিক বোঝাপড়া করে নিল। ওরা 3 ভাই জানেন। ভাগ বাটোয়ারা করার পর 3 ভাইয়ের কারো কাছেই তিনি এলেন না, নিজে নিজেই চলে গেলেন তীর্থ করতে। তারপর এখন তো ডিভাইন হোমে রয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ম্যাজিশিয়ান? কি ব্যাপার বলুন তো? আন্দাজ 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 দিয়ে জীবনটা চলছে।
আচ্ছা ম্যাডাম বলুন তো, দিবাকরের বাবা মানে আপনার শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে না? খুব পরে। সন্ন্যাসীর মতো মানুষ, কোনো গোল ছিল না জানেন। অনন্য সবচেয়ে বড় ফ্রেন্ড, ফিলোসফার, আমাকে খুব ভালোবাসতেন। মিস করছেন না আমাকে? মনে হয় না সেই পুরোনো গাছটা কে উঠোন থেকে উপরে নিয়ে চলে গেছে? মনে হয় তো, মনে হয়। স্যাটারডেতে যখন আমরা যাই ডিভাইন হোমে, উনি কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। সেই গাছটার ছায়া দাঁড়াতে ইচ্ছে করে না আপনার? মনে হচ্ছে না যে যে গাছের নিচে প্রপিতামহ রোদ্দুরে অনন্যা খেলে বেড়াচ্ছে, ছোট্ট দোলনায় আপনি দুলছেন, আর পিছন থেকে দোল থেমে গেলে দিবাকর সে ঠেলে দিচ্ছে? এই পুরোনো গাছটার ডালে ঝুলে থাকা দোলনাটা চিনতে পারছেন ম্যাডাম? পাচ্ছি। কিন্তু আমি অসহায়। ওদের 3 ভাইয়ের চাপান্তরে আমি ওনাকে নিজের কাছে রাখতে পারি। সেই গাছটার নিচে অনন্যার পাঠশালা, এক ঝাঁক পাখি ডাকছে, আপনি গালিবে শেয়ারি শোনাচ্ছেন বন্ধুকে, আর সেই গাছটায় 2 কাপ চা নিয়ে এসে আদর করে আপনার নাম ধরে ডাকলো। বলুন বলুন বড় পার্সোনাল কথা হয়ে যাচ্ছে, সরি। বলুন, আপনার কথা অনেকদিন কেউ শোনেনি ম্যাডাম, কথা বলুন। আপনার প্রশংসা অনেকদিন কেউ করেনি, আপনি 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 পরিত্যক্ত হয়ে রয়েছেন, আর তাই তো এত সংকীর্ণ স্রোত সম্বল হয়েছে নদীটার। না 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 ম্যাডাম শুনুন, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ম্যাডাম। কাম অন লুক ফরওয়ার্ড ম্যাডাম। হবেই তো, বেরিয়ে তো এসেছি। আমি একটু একটু করে বদলে যাচ্ছি। আবার গান, আবার আড্ডা। আর কি ইচ্ছে বলুন, আপনার আর কি ইচ্ছে বলুন, আমরা 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 সেই ইচ্ছেটাকে জাগিয়ে দেব। সেই সব ফেরিওয়ালারা পসরা নিয়ে এসেছে ম্যাডাম, স্বপ্নের ডানায় রাতের কড়া নাড়া, শুনতে পাচ্ছেন? খেয়াল করুন, খেয়াল করুন। দিবাকর ওর বাবাকে নিজের কাছে রাখলো না বলে আমিও আমার বাবাকে কাছে এনে রাখতে পারিনি। জীবনের এই বাস্তব আফসোসটা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমার বাবা হোমে যাননি, যাবেন না, তবু মনে হয় এরা যদি এই সংসারে একই সঙ্গে থাকতো তবে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন ম্যাডাম, স্বপ্নেরা ডাকছে আপনাকে। এর চেয়ে বড় স্বপ্ন আর কিছু হতে পারে না। এই স্বপ্ন? স্বপ্ন মানে আমি যেভাবে আপনাকে বোঝালাম, আপনি দিবাকরকে বোঝাতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমরা ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয়, স্বপ্ন হলো আমাদের যা জাগিয়ে রাখে। পারবো ফেরিওয়ালা, তুমি আমার স্বপ্নের রঙগুলো শুদ্ধ করে দিয়েছো। পারবো বন্ধু। বন্ধু বন্ধু যখন বলেইছেন, তখন আপনার জন্য আমার একটা উপহার রাখা জরুরি। উপহার? উপহার। কে কে বলেন? এখন তো কারো আসার কথা নয়। কে? যাই। দেখুন, হয়তো কোনো উপহার আমার পক্ষ থেকে। যান 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 যান। হ্যাঁ যাই। এ কি বাবা, তুমি? বাবা আপনি? এসো এসো, ভেতরে এসো। আসুন বাবা, আসুন আসুন, ভেতরে আসুন। চলুন চলুন, ভিতরে কি বসুন, বসুন বসুন, আপনারা বসুন, বসুন বাবু বসুন। এই যে ফেরিওয়ালা, তোমার স্বপ্ন সফল হয়েছে ফেরিওয়ালা। আমার জেগে থাকা স্বপ্নে সেই পুরনো গাছেরা সব ফিরে এসেছে। আমার বাবা, আমার শ্বশুর মশাই দুজনে হঠাৎ একসঙ্গে। আজ আমার গাছে গাছে পাখিরা এসে বসেছে, ছায়া পাচ্ছি, দোলনা দেখতে পাচ্ছি। আজ কেমন যেন রবিবার মনে হচ্ছে, আজ ছুটি। ফেরিওয়ালা আজ আমাদের ছুটি। আজ তোমাকে সঙ্গে নিয়ে আমরা দূরে যেতে চাই। ফেরিওয়ালা স্বপ্ন। আমি দীন আহমেদ মন্ডল, সাকিন, কুমুদগঞ্জ। সমাজতত্ত্বের উপর গবেষণা করছি বৃদ্ধাশ্রম নিয়ে, আর সেই উদ্দেশ্য সামনে রেখে এসেছিলাম এখানে।
পুরনো গাছের পুরনো মাটি ফিরিয়ে দিতে। চলি, আরো অনেককে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আরে করে তখন স্বপ্ন 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 স্বপ্ন। আমাদের সঙ্গে থাকার জন্য সকল শ্রোতৃ বন্ধুকে জানাই অজস্র ধন্যবাদ। আবার আমাদের দেখা হচ্ছে বন্ধুরা কাল ঠিক বিকেল 3টে।